গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাই নেম ইজ ঋতু পাল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা হচ্ছে ইকো পার্কের। তো চলো আমার সাথে থাকো। ইকো পার্কের ভিতরে কী কী আছে না আছে তোমার সঙ্গে শেয়ার করেও। আমি প্রথমবার এসেছি, আমি জানুয়ারি মাসের দিকে গিয়েছিলাম, তাই এত ভিড়। এবং দেখতে পাচ্ছ প্রচুর লোকজন আছে, বাচ্চা সবাই আছে, কোনো টয় ট্রেন আছে। তো আপাতত টয় ট্রেন চলেনি। তো গাইস, আমরা 6 জনে গিয়েছিলাম। আমি, এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড, এবং দাদা আছে, ওখানে একটা বোন আছে, এবং বৌদি আর এক দাদা আছে। আমরা এই কজনে গিয়েছিলাম। চলো ব্লগে কন্টিনিউ থাকো। এবং এইটা হচ্ছে মার্কস যেই গার্ডেনটা, সেই গার্ডেনের ভেতরে একটু ঢুকেই মাত্র আমরা একটু রিলস বানিয়ে নিলাম। চলো ব্লগে কন্টিনিউ থাকো। তো এখানে একটু রিলস বানিয়ে ফটো তুলে আমরা সবাই এগিয়ে গেলাম ভেতরের দিকে। এবং প্রথমে গিয়ে আমরা হচ্ছে প্রজাপতি গার্ডেনের ভিতরে ঢুকি, কিন্তু ওখানে ভিডিও অ্যালাউ ছিল না, তার জন্য বেশি ভিডিও ওখানে করতে পারিনি। এটা বাইরের দিকটা, এবং ভেতরের দিকটা কি সুন্দর গাছপালায় ভর্তি, কি দারুণ লাগছে, কিন্তু ওখানে আমি ভিডিও করতে পারিনি প্রজাপতিদের। এবং এখানে একটা ঝিল, ছোট ঝিল, এখানে ঝর্ণা টাইপের পড়ছে, কি সুন্দর দেখতে লাগছে। তো এই ঝিলটার মধ্যে বোটও চলে, ছোট বোট, কারোর যদি ইচ্ছা এখানে বোট চড়তে পারে। এবং এখানে বসারও অনেক জায়গা আছে, এখানে বসে সবাই গল্প টল্প করতে পারবে। তো ওখানে আমরা একটু সময় কাটিয়ে তো আমরা এগিয়ে গেলাম আরেকটা গার্ডেনের দিকে। তো এখানে এসে দেখলাম কি সুন্দর গাঁদা ফুল হয়ে আছে, কি সুন্দর বড় বড় সাইজের। ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি খুবই সুন্দর লাগছে। এখানে একটু আমি আবার রিলস ফটো তুলে নিলাম। নিয়ে চলো এবার এগিয়ে যাচ্ছি মেন এটা বড় ঝিলের কাছে। চলো এগিয়ে যাই। তো আমি তো এসে দেখে অবাক, মানে অসাধারণ। আমি প্রথমবার ইকো পার্কে এলাম, এসে জাস্ট এই নদীর ধারে এরকম শুধু বসে থাকলেই শান্তি। তো এখানে হচ্ছে একটা গ্রাম্য পরিবেশ তুলে ধরেছে ভেতরের দিকে। টিকিট কেটে ওখানে ঢুকতে হচ্ছিলো, কিন্তু আমাদের সময়ের অভাবে আমরা এখানে যেতে পারিনি। চলো গাইস, এগিয়ে যাওয়া যায়, ব্লগে কন্টিনিউ থাকো। তো এদিকটা একটু ঘোরার পরে আমরা যাচ্ছি সামনের দিকে। চলো একটু হ্যালো বলে দাও গাইস। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তাজমহল এবং আইফেল টাওয়ারের উদ্দেশ্যে, কিন্তু আমরা তাজমহলটা একটু গুলিয়ে ফেলেছিলাম। সেই আইফেল টাওয়ার দেখতে পাচ্ছ, সেইখানটায় আমরা ঘুরে ঘুরে হেঁটে হেঁটে সবাই মিলে গিয়েছিলাম। খুব আনন্দ হচ্ছিল, একদিকে কষ্ট হচ্ছিল, কিন্তু সেটাকে ইগনোর করে আমরা সবাই মিলে এগিয়ে যাচ্ছিলাম। এখানে এই যে ঝিলের মধ্যে অনেক বোট চলে, তোমরা চাইলে চড়তে পারো। পার হেড আই থিঙ্ক 150 টাকা না 200 টাকা করে। তো দেখতে পাচ্ছ এখানে ডাস্টবিনগুলো কি সুন্দর করে গাছ স্টাইলে করা, কি দারুণ লাগছে। এখানে প্রচুর সবাই পিকনিকের জন্য এসেছিলো সবাই। তো গাইস, তোমরা একটু ঝিলটাকে এনজয় করো, এরপরে যাব আমরা জাপানে। তো গাইস চলো এখন যাব জাপানে। তো কলকাতায় এটাকে মিনি জাপানও বলে। তো কলকাতার শহরে এক টুকরো জাপানটাকে তুলে ধরে রেখেছে। চলো এর রিভিউটা আমরা এনজয় করতে থাকি। তো ভিতরে ঢুকে তোমরা দেখতে পাবে বুদ্ধদেবের একটা মূর্তি, এবং ভেতরে একটা রেস্টুরেন্টও আছে, তোমরা চাইলে ওখানে সবাই খেতে পারো। চলো ভিতরের দিকে এগিয়ে যাওয়া যাক। তো গাইস, তোমাদের জাপান ঘুরে কেমন লাগলো? আমার তো খুব ভালো লাগলো। তো চলে এসেছি এখন এই ফুল বাগানের সামনে।
তো এখানে সাদা, হলুদ, গোলাপি, লাল এরম 3-4 রকমের গোলাপ ফুল ফুটে আছে। তো এখানে একটু আমরা দাঁড়িয়ে ফুলগুলোকে এনজয় করে তো আমরা এগিয়ে গেলাম। তো যেতে যেতে খুব কষ্ট হচ্ছিলো, এখানে একটু বসে রেস্ট নিয়ে নিলাম আমরা। তো চারপাশটা তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি। প্রচুর লোকজন ছিল, কারণ সে সিজনের সময় ছিল, সেই জন্য প্রচুর লোক ছিল। তো গাইস, এই ব্লগের সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে তাজমহল। তো তোমাদের তো সবাইকে তাজমহল দেখাবো। এবং আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই তোমরা করে দেবে। তোমাদের সাপোর্টের খুবই দরকার এবং তোমরা পাশে থেকো। চলো গাইস, এখন যাওয়া যাক। তো এখানে প্রথমে লাইন দিতে হচ্ছে এবং তার আগে টিকিট কাটতে হচ্ছে। তো টিকিটটা কাটা হয়ে গেছে। তো এবার সবাই হচ্ছে ভেতরে আমরা গেলাম। এখানে প্রথমে পিরামিড দেখলাম, পিরামিডের কাছে একটু ফটো আমরা তুলে এবং সই তাজমহল দেখা যাচ্ছে। চলো ব্লগে দেখতে থাকো তোমরা। চলো গাইস, তোমাদের তাজমহলটা সামনে থেকে দেখাই। তো এটার সামনে কি দারুণ জলের একটা ফোয়ারা করে রেখেছে, তার জন্য আরও সুন্দর লাগছে। তো গাইস, আমরা একটু 2-4টা রিলস আমার বানিয়ে নিয়েছি, বানিয়ে নিয়ে এবং তারপরে আমরা সন্ধে হয়ে যাচ্ছিলো, তো আমাদের বাড়ি ফিরতে হতো। তো গাইস, আমার ব্লগটা আজকে এই পর্যন্ত আমি এন্ড করছি। তোমার যদি আমার ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, এবং এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই তোমরা করে দেবে, এবং তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন আমাদের। তো আমরা 2-4টে রিলস করে আমরা বাড়ি চলে গেলাম। তো বাই গাইস, তোমাদের যদি ব্লগ ভিডিও ভালো লাগে তাহলে আমি আবার একটা ব্লগ ভিডিও আনবো। বাই গাইস।